ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের পঞ্চমতম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ভেরিয়েবল ডিক্লেয়ার করার অন্য কিছু নিয়ম এবং অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। সো চলুন শুরু করা যাক ভিডিওটি। সো আমরা যদি দেখতে চাই যে আমরা আগে কিভাবে ভেরিয়েবলগুলো লিখতাম, তাহলে দেখি। যদি আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিই, তাহলে আমরা প্রথমে ইন্টিজার লিখতাম, এরপরে ভেরিয়েবল নাম, এরপরে ইন্টিজারের ভ্যালু, এভাবে লিখতাম। কিন্তু আজকে থেকে আমরা লিখবো দুইটা ওয়েতে। একটা হচ্ছে var, আরেকটা হচ্ছে ডাইনামিক। দুইটাই সেম। চলুন আমরা দেখার চেষ্টা করি এই দুইটা কিভাবে কাজ করে। সো আমরা আগে ইন্টিজার এ ইজ ইকুয়ালস টু 10 হিসেবে লিখতাম। এখন যদি আমরা এখানে ইন্টিজারের জায়গায় ভেরিয়েবল লিখি এবং প্রিন্ট করার চেষ্টা করি, দেখা গেল 10 সঠিকভাবে প্রিন্ট করেছে। সো আমরা এখানে কি হয়েছে এটা একটু দেখার চেষ্টা করি। আগে আমরা ইন্টিজার টাইপের কোনো ভ্যালুর জন্য আগে বলে দিতাম যে এই জায়গায় ইন্টিজার, কিন্তু আমরা এখানে এবার কি দিয়েছি, ভ্যার। আমরা যখন ভ্যার অথবা ডাইনামিক ইউজ করব, তখন এখানে যে ভ্যালুটা থাকবে, ভ্যার নিজেই বুঝে যাবে যে এই ভ্যালুটা কি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ডাবল, ও নিজ থেকেই বুঝে যাবে। সো এক্ষেত্রে আমাদের আলাদা করে আর বলে দিতে হবে না। এখন যদি আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে চাই, যেমন 10.5, তাহলে এখন আমাদেরকে ডাবলের একটা ভ্যালু প্রিন্ট করে দেখা গেল। আর এখন যদি আমরা এটা কি স্ট্রিং হিসেবে ইউজ করি, হ্যালো, তাহলে এখন যদি রান করে দেখি, সুন্দরভাবে আমাদের স্ট্রিংও প্রিন্ট হয়ে গেল। ঠিক সেম ভাবে ডাইনামিকও কাজ করে। আমরা যদি এখন প্রিন্ট করার চেষ্টা করি, ডাইনামিকও নিজে নিজে বুঝে গেল যে এখানে একটা স্ট্রিং রয়েছে। এবং যদি ফ্লোট ভ্যালু রাখতে চাই তাহলে ফ্লোট, আর যদি ইন্টিজার রাখতে চাই তাহলে ইন্টিজার। সো এই হলো আমাদের ভ্যার এবং ডাইনামিক। সো আমরা এখন আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, এগুলোকে কমেন্ট করে দিই। তো আমরা এখন ভ্যার এবং ডাইনামিক দেখা শেষ হয়ে গেল আমাদের। সো এখন আমরা দেখব কনস্ট অ্যান্ড ফাইনাল মেথড। প্রথমত বলি কনস্ট এবং ফাইনাল কেন ইউজ করে। আমরা যখন প্রজেক্ট বানাবো তখন আমাদের কিছু কিছু ভেরিয়েবলের মান অথবা ভেরিয়েবলের ভ্যালু, এটা অলওয়েজ সেম থাকবে, এটাকে চেঞ্জ কখনোই করা হবে না। সেই ক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে আমরা কনস্ট অথবা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে থাকি। আমরা যদি এর একটি উদাহরণ দেখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এখানে কনস্ট এবং ভেরিয়েবলের নাম, এর মধ্যে যদি 10 দিই এবং যদি আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, তাহলে আমাদের এখানে 10 প্রিন্ট দেখাচ্ছে। আমরা টার্মিনালটাকে একটু ক্লিয়ার করে নিই, করার চেষ্টা করি, আমাদের এখানে 10 প্রিন্ট হয়ে গেছে। সো এখন যদি আমরা এই ভেরিয়েবলটাকে আপডেট করার চেষ্টা করি এখানে 20, তাহলে আমরা দেখলাম একটা এরর পাইলাম। কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল যখন হবে তখন এইটার ভ্যালু শুধুমাত্র একবার হবে, প্রথমবার যেটা ডিক্লেয়ার হবে ওইটাই থেকে যাবে। আমরা যদি এরপর আপডেট করার চেষ্টা করি, এটা আর আপডেট হবে না এবং সাথে একটা ইরর দিবে। সো আমরা কনস্টে পারবো না, এই জিনিসগুলো পারবো যে ভেরিয়েবল অথবা ইন্টিজার হবে যে কোনো ইয়াতে। কনস্ট এবং ফাইনাল এই দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ারের সিনটেক্স ছাড়া যদি আমরা অন্য কোনো সিনটেক্স ইউজ করি, সেগুলোতে আমরা ভেরিয়েবল আপডেট করতে পারবো। যদি এগুলোকে কমেন্ট করে দিয়ে প্রথম দিকের গুলোতে চেক করি, যে এখানে ডাইনামিকের ভ্যালু প্রথমে ছিল, এরপরে ভ্যালু যদি আমরা 100 করে দিই, এখন যদি প্রিন্ট করে চাই, আমাদের এখানে 100 প্রিন্ট হয়েছে। সুতরাং এখানে ভেরিয়েবলটা আপডেট হতে পারবে। কিন্তু যখন আমরা কনস্ট অথবা ফাইনালি ইউজ করবো, ওগুলোতে আমাদের ভেরিয়েবল আপডেট করতে পারবো না। ঠিক একইভাবে ফাইনালও কাজ করে। আমরা যদি এখন রান করি, একটা এরর আসছে, যদি আমরা এটা কেটে দিই, সুন্দরভাবে রান করবে 10। আমরা টার্মিনালটাকে একটু ক্লিয়ার করে দিই।
এখন আমরা দেখবো অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। অ্যারিথমেটিক অপারেটর সাধারণত আমরা ডেইলি যে অপারেটরগুলো ইউজ করে থাকি ম্যাথমেটিক্যাল অপারেশনের ক্ষেত্রে, সাথে আরো কিছু কিছু অপারেটর আছে, আচ্ছা এগুলো আমরা দেখার চেষ্টা করি। অ্যারিথমেটিক অপারেটরগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে প্লাস, তারপর মাইনাস, তারপর যদি গুণ, তারপর ভাগ, তারপর ইনক্রিমেন্ট অপারেটর এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। এগুলো আমরা অলরেডি ইউজ করছি। তো আজকে দুইটার ইউজটা দেখি। এখন যদি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং a এর মান যদি 10 হয় এবং যদি a এর উপরে ওই লাস্টের ইনক্রিমেন্টটা ইউজ করি, তারপর যদি a কে প্রিন্ট করে দেখতে চাই, আমরা দেখি ভ্যালুটা কি আসে। এখানে কি হলো, ভ্যালুটা আসছে 11, কিন্তু আমাদের তো ইনপুট ছিল 10। সো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি ঘটেছে। আমাদের কোড যখন রান হয়েছে তখন 3 নাম্বার লাইনে আসে এ ভেরিয়েবলটা দেখলো যে তার ভ্যালু হচ্ছে 10। 4 নাম্বার লাইনে গিয়ে কি হলো, এ প্লাস প্লাস এর মান হচ্ছে যে এ সমান সমান এ প্লাস 1। এর মান হচ্ছে যে এর ভ্যালু আগে 10 ছিল, আমরা যদি 10 প্লাস 1 তাহলে 11 হলো। এই 11টা এর ভিতরে ঢুকে গেছে। সো আমাদের এখানে 11 প্রিন্ট হচ্ছে। সেম এই মাইনাস মাইনাসের ক্ষেত্র, এই যদি মাইনাস মাইনাস প্রিন্ট করি, এখন একটা সবাই গেস করতে পারেন যে এইবার কি ভ্যালুটা প্রিন্ট হতে পারে। দেখা যাক কাদের গুলো সঠিক হয়েছে। আপনি যদি সঠিক গেস করতে পারেন তাহলে আপনি অলরেডি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর বুঝে গেছেন। আর যারা বুঝতে পারেন নাই তাদেরকে আমরা এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে কি করছে, প্রথমে এই কোডটা রান হওয়ার পর দেখলো যে 3 নাম্বার লাইনে গিয়ে দেখলো এ এর ভ্যালু 10, এবং এরপর 4 নাম্বার লাইনে গিয়ে দেখলো এই মাইনাস মাইনাস। এই মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট কি হলো, এ এর ভ্যালু 1 কমে গেছে। 10 বিয়োগ 1 সমান সমান 9। তাহলে 4 নাম্বার লাইনে এ এর ভ্যালু কত হয়েছে, এ এর ভ্যালু হয়ে গেছে 9। তারপর আবার 5 নাম্বার লাইনে আসছে কি হলো, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে কি আমরা বুঝলাম, এ সমান সমান এ প্লাস 1। এর মানে হচ্ছে এখানে এসে আমাদের তো আগের ভ্যালু কত ছিল, 9, 4 নাম্বার লাইনে এর ভ্যালু। তো 5 নাম্বার লাইনে যখন 1 বাড়লো তখন এর ভ্যালু অবশ্যই 10 হয়ে যাবে। সো আমরা প্রিন্ট করার পর এখানে অলরেডি 10 দেখাচ্ছে, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুট। আর বাকিগুলো তো সবাই ইউজ করতে জানেন, যদি ইউজ করতে না জানেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল বি যদি 20 দিই, এখন যদি আমরা এখানে প্লাস অপারেটর ইউজ করি তাহলে আমাদের আসবে 30। যদি মাইনাস ইউজ করি -10, কারণ 20 অবশ্যই বড় সংখ্যা। এবার যদি গুণ ইউজ করি তাহলে 200, আর ভাগ ইউজ করলে 0.5। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা শিখব রিলেশনাল অপারেটর সম্পর্কে। তো সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।